বসুন এখানে প্লিজ, বসুন বসুন। খুব নোংরা পোশাক পরে আছেন। ওই দামি সোফায় বসবেন? অপমান করছেন? আচ্ছা, আমি যদি এখন এই সোফাতে না বসে মাটিতে মেঝেতে বসে পড়ি তাহলে কি আপনার মান বাড়বে? না না, মেঝেতে কেন? আপনি প্লিজ, আপনি সোফায় বসুন প্লিজ। আগে না না, ওনার এই কথার পর আমার আর বসার প্রবৃত্তি নেই। আসলে কি জানেন ম্যাডাম, বাইরের ধুলোবালিতে, বাইরের আবর্জনায় এই পোশাক নোংরা হয়ে যেতেই পারে, সেটা আবার কেচে নিলেই সেটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু মনটা যদি নোংরা হয়ে যায়, অন্তর যদি নোংরা হয়ে যায়, তাহলে সেটা তখন আর গঙ্গা জলেও শুদ্ধ হয় না, সেটাকে আর পরিষ্কার করা যায় না। মাস্টার মশাই, ঠিক, একদম ঠিকঠাক শব্দ উচ্চারণ করেছেন, মাস্টার মশাই। মুখ দিয়ে যাকে মাস্টার মশাই বলছেন তার কাছ থেকে শিক্ষা নিন, মানুষকে মানুষ গণ্য করুন। ইন্দ্রজিৎ দেববাবু, আমি গরিব কিন্তু অসহায় নই। খুব কষ্ট করে সংসার চালাই, কিন্তু হাত পেতে নয়। হ্যাঁ, আমি যে কারণে এখানে এসেছিলাম, আমার মেয়ে জামাইকে অষ্টমঙ্গলায় একটু বাড়িতে নিয়ে যাব, সেই আমন্ত্রণ জানাতেই এসেছিলাম। দয়া করে ওদের একটু পাঠিয়ে দেবেন। না না, ভয় নেই, বা অমর্যাদা হবে না, ভয় নেই। আমরা খাই না খাই, জামাইকে মাংস ভাত খাও, ভালো বিছানা দেব, মাথায় তুলে রাখবো, ভয় নেই, ভয় নেই। গরিব হতে পারি, কিন্তু মনটা বড়, হৃদয়টা অনেক বড়। আসি। আরে একটু বসুন, চা খেয়ে যান প্লিজ। এই শুনুন, একটু চা খেয়ে যান প্লিজ। না, নীরুর সাথে জানো, ফুলসজ্জার রাতে না ওদের মধ্যে কিছু গন্ডগোল হয়েছে। তুমি তো আমাকে সব কথা খুলে বললো না। তুমি তো গেছিলে, তোমার সঙ্গে কোনো কথা হলো, কিছু জানতে পারলে? আমি তো গিয়েছিলাম মেয়ে জামাইকে অষ্টমঙ্গলার নেমন্তন্ন করতে। দেখা হলো নীরুর সাথে? আর দেখা, সবার আগে যার সাথে দেখা হলো শকুন্তলা দেবী, আর তাকে নেমন্তন্ন করা তো একটা পাপ কাজ সাবিত্রী, একটা পাপ কাজ। কি মহিলা, কোনো শিষ্টাচারই জানেন না, কথায় কথায় খালি অপমান করেন, অপমান, টাকার মূল্যে বিচার করেন সবকিছু। কোন বাড়িতে বিয়ে দিলাম নীরুটার আমার, কি করবে সারা জীবন মেয়েটা, আমি সেই চিন্তায় আমি করি। সাবিত্রী, এর চেয়ে একটা সাধারণ পরিবারে একটা সাধারণ ছেলের সাথে যদি নীরুর বিয়েটা আমি দিতে পারতাম, তাহলে শান্তি পেতাম, অনেক শান্তি পেতাম। ওহ, কেন যে বিয়েতে সেদিন মতটা দিলে তুমি, বিয়েটা যদি ভেঙে যেত তাহলে খুব ভালো হতো, জানো? তুমি না বাবা, মেয়েকে লগ্নভ্রষ্ট করতে? হ্যাঁ, করতাম সাবিত্রী, আমি করতাম, যদি আগে থেকে জানতে পারতাম যে পরিবারটা এত খারাপ। সাবিত্রী, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? বলো।
তুমি কি কোনোভাবে মানে আগে থেকে ইন্দ্রজিৎ দেববাবু বা শকুন্তলা দেবীকে চিনতে? না মানে কই, না তো। হঠাৎ এই প্রশ্ন? না না, আমি আমি এমনি এমনি জানতে চাইছি তোমার কাছে। মা, স্কুটারটা না দারুণ হয়েছে, বাবাকে চড়িয়ে নিয়ে আসলাম। ও ভালো তো। হ্যাঁ কাকিমা, অঞ্জনটা আমাকেও ঘুরিয়ে আনলো, বেশ ভালো হয়েছে স্কুটারটা। আচ্ছা, কি ব্যাপার বলো তো, তোমাদের মুখগুলো এরকম বেজার কেন? হ্যাঁ, কই না তো, কিছু হয়নি। আচ্ছা কাকিমা, বলছি নীরু কবে আসছে গো? আসবে আসবে দিরাগমন। অবশ্য যদি ওকে আসতে দেওয়া হয়। তোমার বাবা দিরাগমনে নিমন্ত্রণ করে গেছে। কবে কিভাবে যেতে হবে তুমি যদি একটু পাঁচি দেখে বলে দাও। এইসব নিয়ম কানুন আমি ঠিক জানি না। আমি জেনে বলে দেব, আমি সব জেনে বলে দেব। আপনি আসুন, আপনাকে বেরোতে হবে। কোথায় বেরোবে এই লোকটা? পার্কে যাবে? প্রেম করতে? না, অফিসে যাবে। অফিসে যাবে? এই সিদ্ধান্ত কে নিয়েছে? আমি নিয়েছি। বাড়ির ছেলে ঘরে থাকবে কেন? অফিসে যাবে। অফিস যাবে? এই পঙ্গুটা? ঠিক করে কথা বলুন। উনি আমার স্বামী, আর উনি আপনার থেকে অনেক বেশি সবল, অনেক বেশি সক্ষম। ওনাকে অপমান করবেন না। চলুন পৃথ্বীজিৎ বাবু, আজ থেকে আপনি অফিসে যাবেন। ঢুকতে দেব না। অফিসের গার্ড দিয়ে আমার ছেলেরা ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। কেউ ছুঁয়ে দেখুক একবার। আপনার ছেলেরা আর কাউকে চিনুক না চিনুক, আমাকে হাড়ে হাড়েছে। আপনি জানেন না, ভীম রোলের চাকে ঢিল মারবেন, শেষ হয়ে যাবে। বাড়ির বড় ছেলে অফিসে যাবে, এটা ওনার কর্তব্য, ডিউটি। ওনাকে ঘরে বসিয়ে এক ঘরে করার কোনো রাইট আপনার নেই। পৃথ্বীজিৎ দেব, হুইল চেয়ার থেকে বেরোনোর চেষ্টা করো না, আর যদি করো তাহলে তুমি তোমার বউয়ের কপালেও অশেষ দুঃখ আছে।